रेडी। खुशी कुछ तो मीठा बनता है। गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। केमन आछो सबाई? आई होप सबाई खूब भालो आछो। अनेक दिन पर এই বাড়িতে এসে আবার ছাদে উঠে গেছি, আর ছাদে উঠতেই দেখি অনেক ফুল হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এখানের দৃশ্যটা। কাকে ডাকছো? দাদাকে? দাদা একটা ফুল তুলো, এদিকে এসো, এদিকে 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 এসো। বাবু হি দেখি পাপা। হ্যাঁ, গাছের বেগুন, কত কুমড়ো শাক হয়েছে। এখন কি কুমড়ো শাক খাবে? ভর্তি পুদিনা পাতা হয়েছে এখন। এই গরমে যে কি ভালো লাগে পুদিনা খেতে। দূর জায়গায় হয়েছে, দেখো। চলো এবার নিচে নামি, কারণ আর একজন এই যে অপেক্ষা করছে এখানে। চলো 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 এবার দেখি যে পাপা আজকে কি কি বাজার করে নিয়ে এসেছে। ধনেপাতা, এদিকে হিমসাগর আম, হিমসাগর আম আসছে। আর এখানে আছে শসা, গাজর, পটল, আদা, রসুন, বিট, এগুলো। এদিকে আজকে নিয়ে এসছে পাপা চিংড়ি মাছ। এখানে আছে চিংড়ি, আর এটা তো পাবদা। পাবদাটা কাল হবে, আজকে হবে চিংড়ি। মাছটা দেখে প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেল। তো মাকে বললাম যে আজকে পাবদা মাছের ঝাল করো, চিংড়িটা বরং কাল করবে। তো যথারীতিভাবে রান্না স্টার্ট হয়ে গেছে। সরষের তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, এর মধ্যে টমেটো কুচি, আর এদিকে পাবদা মাছ ভাজাও হয়ে গেছে। পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ হলুদ, স্বাদ মতো নুন, একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলেই মশলা একদম রেডি। তারপর এটা ভালো মতো কষাতে থাকবে যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছাড়ার পর এর মধ্যে জল ঢেলে দিলেই কিন্তু ঝোলটা ফুটতে দিতে হবে। পার্ট হলো মাছগুলোর পেটে কিন্তু ডিম ভর্তি, একদম পাবদা মাছের ডিম। ঝোলটা কিন্তু বেশ ভালো মতো ফুটে গেছে। এরপর ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলেই কিন্তু পাবদা মাছের ঝাল একদম রেডি। একদম রেডি হয়ে গেছে। ব্যাস ওপর থেকে এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই নামানোর জন্য একদম রেডি। গরম গরম ভাতের সাথে সার্ভ করো। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আজকে দুপুরে মেনুতে কী কী আছে। তো এখানে আছে আলু ভাজা, এখানে আছে কুঁদরি ভাজা, এখানে মা কালকে একটুখানি দই মাছ করেছিল সেটা থেকে গেছে, আর সকালবেলায় খাওয়ার জন্য করেছিল আলু পটলের তরকারি, সেটাও আছে। এদিকে আছে ডাল, আর আজকে হয়েছে এখানে কুমড়োর তরকারি। এদিকে আছে শাক ভাজা, এখানে একটুখানি কুমড়োর বীজ ছিল সেরকম মা ভেজে দিয়েছে, আর এদিকে আছে পাবদা মাছের ঝাল। তো আজকের মেনু এটাই। চলো এবার লাঞ্চ করে নিই। একটুখানি রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি একটু বাইরে। ভীষণ স্পেশাল একটা কাজে বেরোচ্ছি।
তো কোথায় যাচ্ছি কি করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো যে কোথায় যাচ্ছি। আমি, পাপা, দাদা আর সোনা যাচ্ছি। দাদা ওদিকে গাড়ি বের করছে আর এখানে এই যে পেছনে আছে পাপা। তো চলো, চলে এসছে দুজনে। বাবা বাবা তুমি যাবে দেখি। ও বাবা 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 বাবা, তুমি বসবে এখানে, মামার কাছে আজকে শিখে নাও। একজন ভীষণ খুশি। শিখো শিখো, মামার কাছে থেকে শিখে নাও। দেখো মামা কি করে চালাচ্ছে, শিখে নাও। দেখি শোনাই, এইদিকে দেখো মা কি বলছে, দেখো দেখো, এই দেখো এইদিকে। ও রাস্তার দিকে দেখতে ব্যস্ত আর গাড়ির নিচে লাইট দেখতে। মামা চালাচ্ছে গাড়ি, কে চালাচ্ছে? হ্যাঁ না বেটু দেখি তাক কি করছি ই বাবুলি। আছি। বাবু তুই কি আই থিঙ্ক এতক্ষণে তোমরা বুঝতে পেরেই গেছো কি স্পেশাল কাজে এসছি। ফাইনালি আমাদের একটা স্বপ্ন আজকে পূরণ হচ্ছে। তো স্বপ্ন পূরণ, কারণ অনেকের কাছে এটা ভীষণ সামান্য ব্যাপার হতে পারে, আবার অনেকের কাছে এটা খুব স্পেশাল। যেমন আমাদের কাছে এই মোমেন্টটা ছিল ভীষণ স্পেশাল, কারণ আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে একটা গাড়ি, একটা বাড়ি, একটা কস্টলি ফোন, এগুলো একটা স্বপ্ন পূরণের মতোই হয়। তো ধীরে ধীরে যেমন সব কটা হচ্ছে, আজকে এটাও কমপ্লিট হলো। আর এই ইচ্ছেটা অনেক দিন ধরে ছিল দাদার। তো ফাইনালি ও আজকে ওর ফার্স্ট আইফোন নিতে চলে এসছে। আমি, সোনা আর পাপা সবাই এসেছি। তো ভীষণ খুশি আজকে, কারণ অনেক দিন ধরে দাদা প্ল্যান করছিল যে ফোনটা আনবক্সিং করার জন্য। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, তো দাদা বললো তুই এটা আনবক্সিং কর। আমি আর দাদা দুজনেই ভীষণ লাকি, কারণ আমরা যখন যেটা মা বাবার থেকে চেয়েছি সব সময় তারা আমাদের সেটা দিয়েছে। সেটা দাদার বাইক হোক, গাড়ি হোক, আমার ফোন হোক। তো যখন আমরা নিজেরা ইনকাম করি আর মা বাবাকে কিছু কিনে দিই, তখন কিন্তু তাদেরও ভীষণ খুশি হয়। যেমন দাদা ফার্স্ট ওর ইনকাম থেকে পাপাকে যখন ফোন কিনে দিয়েছিল, পাপা ভীষণ খুশি হয়েছিল। মাকে কিছু জিনিস কিনে দিয়েছে, তখন মা ভীষণ খুশি হয়েছে। তেমনই আজকে দাদা নিজের ইনকামে নিজের স্বপ্ন পূরণ করতে পারছে, এটা ভেবে মা পাপাও ওর জন্য ভীষণ খুশি। আমিও ভীষণ খুশি দাদার জন্য, প্লাস আইফোনে ছবি তোলার জন্য, কারণ এবার তো বাড়িতে বসে ভালো ভালো ভিডিও আর ফটো তুলতে পারবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি দাদা যেন ওর প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারে। আর একজনের খুশি কিন্তু চোখে পড়ার মতো, সেটা হলো আমাদের বাড়ির সব থেকে ক্ষুদে সদস্য সোনার, কারণ এই ফোনটাতে সব থেকে বেশি ফটো তো তারই তোলা হবে, তো সেই সব থেকে বেশি খুশি হবে, তাই না? ফাইনালি এখানে আমাদের সব ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে। চলো এবার বাড়ি যাই, কারণ ভীষণ এক্সাইটেড। যখন আমি ফোনটা আনবক্সিং করছিলাম, আই থিঙ্ক তোমরা আমার চোখে মুখে দেখে বুঝতেই পারছিলে, ফিলিংসটাই অন্যরকম হচ্ছিল। এবার বাড়ি গিয়ে আগে ফটো সেশন করবো। আমরা তো জানতাম যে আমরা এখানে একটাই ফোন কিনতে এসেছি, কিন্তু সোনার মুখে শোনো যে ও কটা ফোন কিনে বাড়ি যাচ্ছে। চারটে ফোন কিনেছো? হ্যাঁ ফোন কিনেছো? মামা বলে দাও, চারটে। আমাদের কাজ হয়ে গেছে কমপ্লিট। চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাই। মামাই চলে গেছে, চলো এবার বাড়ি যাওয়া যাক। खुशी कुछ तो मीठा बनता है। ओके ना ओके ना ओके ना ओके ना ओके ना बस।
চলো টাটা। টাটা। বাবু দেখি পকেট কই, পকেট কোথায়, প্যান্টের পকেট কোথায়? চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি।